হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ক্লাস। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল লার্নিং। এই চ্যানেলে সরকারি চাকরির সমস্ত প্রিপারেশন করানো হয় এবং সমস্ত রকম আপডেট নোটিফিকেশন সম্পর্কে জানানো হয়। তোমরা যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছো তারা যদি এই ভিডিও দেখে উপকৃত হও, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বিগত কয়েকদিন আমরা ম্যাথসের সলিউশন করছিলাম ক্লাসিক 2019-এর, যেটা হচ্ছে শিফট 1-এর সলিউশন করানো হয়েছে। এখন করানো হচ্ছে শিফট 1-এর ইংলিশের প্রশ্ন। এর আগের দিন আমরা 15টা প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে শেষ 15টা প্রশ্ন, অর্থাৎ 30টা প্রশ্ন থাকে, তার মধ্যে 15টা প্রশ্ন আলোচনা হয়ে গেছে। এখন শেষ 15টা প্রশ্ন আলোচনা করব। চলো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। 86 নম্বর প্রশ্ন, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। মিসিং ওয়ার্ডটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, এই ড্যাশেতে বসাতে হবে। অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। সবাই প্রেজেন্ট ছিল মিটিংয়ের সময়, শুধু অলোক কি এটা জিজ্ঞাসা করেছে। এক্সেপ্ট মানে ছাড়া, এক্সপেক্ট মানে আশা করা, এক্সিড মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। রাইট আনসার হবে এক্সেপ্ট মানে ছাড়া, মানে অলোক ছাড়া প্রত্যেকেই মিটিংয়েতে উপস্থিত ছিল, এটা বলেছে। তো দ্য আনসার ইজ এ। নেক্সট প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গিভেন বিলো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বসাতে হবে। র্যাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। ফার্স্ট অপশান অ্যাট, সেকেন্ড হচ্ছে উইথ, তারপর হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে ওভার। আনসার হবে অ্যাট। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 88 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বসাতে হবে। রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। রিতার মা অ্যাপ্রুভ মানে হচ্ছে সম্মতি প্রকাশ করছিল না তার লেট নাইট করে বাড়ি ফেরা, রাত্রি লেট করে বাড়ি ফেরাটাকে রিতার মা পছন্দ করছিল না বা সম্মতি দিচ্ছিল না। অ্যাপ্রুভ অফ হবে। দ্য আনসার ইজ ডি। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 89 নম্বর প্রশ্ন, হি ওয়াজ টু প্রি অকুপায়েড ড্যাশ হি স্টাডিড উইথ থিঙ্ক অফ আদার ম্যাটার্স। অকুপায়েডের প্রি অকুপায়েডের পর হবে উইথ, অর্থাৎ সে খুবই ব্যস্ত থাকতো তার পড়াশোনাতে অন্য বিষয়ের মনের থেকে আর কি, অন্য বিষয়ের চিন্তার থেকে তার আর কি পড়াশোনাতে বেশি ব্যস্ত থাকতো। প্রি অকুপাইড উইথ হবে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। সঠিক বানানটা চয়েস করতে বলেছে। এক্সাজারেট মানে হচ্ছে বাড়িয়ে বাড়িয়ে বলা। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 91 নম্বর প্রশ্নতে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। বলেছে যে সঠিক ভার্ব ফর্মটা ব্যবহার করতে। হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। সে দৌড়ে গিয়েছিল হসপিটালে নিউজটা শোনার পর, আর শোনার পরই হবে হ্যাড হার্ড। এখানে হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স প্লাস হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, তাই এখানে হ্যাড হিয়ার্ড হলো। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 93 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন করতে বলেছি। হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইথিন 4 days। 4 দিন কাজ করার মধ্যে সে কমপ্লিট হয়েছে, 4 দিনের মধ্যে সে কাজটা কমপ্লিট করতে সক্ষম হয়েছিল, অর্থাৎ সফলতা পেয়েছিল। সাকসেসফুল ইন হবে। হ্যাঁ, অপশান হচ্ছে অন, ইন, উইথ, অফ। আনসার ইজ ইন, সাকসেসফুল ইন।
নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 93 নাম্বার প্রশ্নে, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ কি ড্যাশ। এটা ইডিয়ম করতে বলেছে। দীপক সমস্যাটা সমাধান করতে পারছিল না, সে ডিসাইড করছিল বা সে মনস্থির করছিল গিভ অফ না গিভ আপ না গিভ আউট না গিভ ব্যাক। দেখো গিভ অফ যদি হয়, গিভ অফ মানে হচ্ছে যে নির্গত হওয়া, নির্গত হওয়া। গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। গিভ আউট মানে হচ্ছে বিতরণ করা। গিভ ব্যাক মানে হচ্ছে ফেরত দেওয়া। আনসার হবে গিভ আপ। যখন দীপক সমস্যার সমাধান করতে পারছিল না, সে সেটা ছেড়ে দিয়েছিল, এটাই সে ডিসাইড করে নিয়েছিল। এটাই হচ্ছে উত্তর। আনসার ইজ গিভ আপ। নেক্সট 94 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ইন ড্যাশ ইন হিজ ট্রাভেল। পুরনো জুতোটাই তার ভ্রমণের ক্ষেত্রে অনেকটা সাহায্য করেছিল। এখানে গুড স্টিড মানে স্টেডটা হবে, ঠিক আছে। অপশান আছে ইয়ার্স, স্পিনস আর ম্যানার। গুড স্টেড, অপশান হচ্ছে এ। নেক্সট 95 নম্বর প্রশ্ন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশানস গিভেন। দ্য টাইম অ্যালাউড ফ্রম দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। ইনফাইনাইট মানে হচ্ছে যে অনির্দিষ্ট। সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী। এফিসিয়েন্ট মানে দক্ষ। সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত। আনসার ইজ সাফিসিয়েন্ট, অপশান ডি। নেক্সট 96 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ ডিস্টিংক্ট, শাইনিং, স্টাইলিশ আর ইলিজিবল। মানে যে পরীক্ষক তিনি বুঝতে পারছিলেন না ক্যান্ডিডেটের মানে পরীক্ষার্থী তার হ্যান্ডরাইটিং, কারণ ডিস্টিং মানে হচ্ছে স্বচ্ছ, শাইনিং মানে হচ্ছে উজ্জ্বল, স্টাইলিশ মানে জানোই তো, আর ইলিজিবল মানে হচ্ছে দুর্বোধ্য। The answer is eligible. Next 17 নম্বর প্রশ্ন, fill in the blank with an appropriate preposition from the list below. The policeman seized him, dashed his arm and led him away. পুলিশম্যান হচ্ছে যে মানে পুলিশ বাজেয়াপ্ত করেছিল তার হাতের কি, অ্যান্ড লেড তারপর তাকে ছেড়ে দিয়েছিল। সিজড হিম বাই হবে, দ্য আনসার ইজ বাই। নেক্সট 98 নম্বর প্রশ্ন, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট টাইড রিজনস কভার্ড ইন স্পিনস বাট উইদাউট লিভস। এটা মানে জিজ্ঞাসা করছে একটা গাছ যেটা জন্মায় হচ্ছে যে গরম শুষ্ক এলাকায়, যেটা হচ্ছে যে কাঁটা জাতীয় হয় এবং পাতা ছাড়া, তাদেরকে কি বলে? ক্রিপার। মানে হচ্ছে শাকসবজি, ক্যাকটাস, ইউক্যালিপটাস আর হচ্ছে সুগারকেন। সুগারকেন মানে হচ্ছে আখ। তাহলে দ্য আনসার ইজ ক্যাকটাস, দ্য আনসার ইজ বি। নেক্সট 99 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ ওয়াজ দ্য সেম মিনিং কমেন্টস। কমেন্টস মানে হচ্ছে শুরু করা। বা আরম্ভ।
অপশান হচ্ছে অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা, কমেন্টস মানে হচ্ছে যে প্রশংসা করা, বিগিন মানে হচ্ছে আরম্ভ, আর কমেন্ট মানে হচ্ছে মন্তব্য। দ্য আনসার ইজ বিগিন। নেক্সট, 100 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন এটাই। ফিল ইন দ্য ব্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ফ্রম দ্য লিস্ট বিলো। সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড দ্যাট দেমসেলস। সীতা আর মীরা হচ্ছে যে ঝগড়া করছিল তাদের মধ্যে, মানে দুজনের মধ্যে যে ঝগড়া হচ্ছিল, দুজন মানে এখানে বিটুইন, ঠিক আছে। অ্যামং মানে হচ্ছে মানে একের বেশি, টু মোর, এরকম আর কি। দুজনের মধ্যে হচ্ছে বিটুইন হবে। দ্য আনসার ইজ বি, ঠিক আছে। আজকের ভিডিও এখান পর্যন্তই। আজকে শিফট 1-এর ইংলিশের প্রশ্ন সলভ করানো হলো। এরপর শিফট 2টা পরবর্তী ক্লাসে দেওয়া হবে। আর তোমরা যদি চাও স্পেসিফিক কোনো সাবজেক্টের ক্লাস, অর্থাৎ টেট বেসিস বা কোনো কিছু, তাহলে সেটাও প্রোভাইড করা হবে। তোমাদের সমস্তটাই জানাতে হবে। আর কোনো রকম আজকের ক্লাসে ডাউট থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে হবে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো ধন্যবাদ।